আমরা এসেছি ইনারভিল ক্লাব অফ ঢাকা নাইটিঙ্গেল থেকে। ইনারভিল এটা একটা ক্লাব, ইন্টারন্যাশনাল একটা ক্লাব, আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ক্লাব। আমরা এখানে সমাজসেবামূলক কাজ করে থাকি। আমরা আজকে আলোর প্রদীপে এখানে দিতে এসেছি ইনারভিল ক্লাব অফ ঢাকা নাইটিঙ্গেল থেকে। মশারি খাওয়া দিয়েছি, মশারি দিয়েছি এবং ছাতা দিয়েছি ওনাদেরকে, প্রতিবন্ধীদেরকে দিতে এসেছি আমরা এখানে। জি, আমাদের অনেক আমার অনুভূতি আমি এখানে প্রকাশ করছি। আমার এখানে এসে আমার অনেক ভালো লাগছে, কারণ আমরা ওনাদেরকে নিয়ে গিয়ে প্রজেক্টটা করতে পারতাম, কিন্তু আমরা আজকে এখানে এসে আমি আমার ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আমার আপাকে বলেছি যে আপা আমি ওখানে যেতে চাই। তো আলোর প্রদীপ ওনাকে, ওই আপাকে, কি নাম, মাহমুদা আপাকে বলা হয়েছে যে আমি এসে এখানে সরজমিনে যখন দেখেছি আমার অনেক ভালো লাগছে। আমি প্রকাশ করতে পারছি না জিনিসটা, আমার অনুভূতিটা আমি বললাম, আমার অনেক ভালো লাগছে। নিজের ভিতরে একটা অনেক স্বতঃস্ফূর্ততা কাজ করছে। জি, এর আগেও ইনশাল্লাহ আমরা আবার ওনাদের পাশে থাকবো। অতীতেও আমরা দিয়েছি আমাদের ইনারভিল ক্লাব অফ ঢাকা নাইটিঙ্গেলের কাছ থেকে, ওনারা অনেক পেয়েছে এবং এখনও পাচ্ছে। ইনশাল্লাহ সামনেও আমরা ওনাদের পাশে থাকবো আলোর প্রদীপের। আমার কাছে অনেক আনন্দিত লাগতেছে, গর্বিত আমি যে আমার মতো প্রতিবন্ধী আরও অনেক মানুষ আছে। সবাই আমরা খাবার পাইছি, ছাতা পাইছি, মশারি পাইছি, খাবার পাইছি। আমি অনেক গর্বিত। তারপরে আমার আপারা আছে, আমার ভাইয়ারা আছে, সবাই পাইছে। যাদের উছিলে আমি পেয়েছি, আমি দোয়া করি যে ওনারা যেন আরও দিতে পারে আমাদের গরিব দুঃখী মানুষদেরকে, আল্লাহ যেন দান করে সহযোগিতা। আমরা অনেক গর্বিত ওনার কাছে। খুব ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ ভাই, খুশি হয়েছি আমরা। আরো দিন পাই, আরো দিন আমরা পাই, আমরা দিতে আমরা যেন খুশি হয়েছি। এরকম আমরা সবাই খুশি। পাই খুশি, জি আমরা সব পাইছি, সাথী খাবার এরকম দিন হারা বছর যেন পাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, খুবই ভালো লাগছে। এইভাবে যে সবার যে সহযোগিতা করতে পারে, সবার পাশে যে থাকতে পারে, এটাই ধন্যবাদ। আমি ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ইনারভিল ক্লাব অফ ঢাকা নাইটিঙ্গেলের। তো আমরা আলোর প্রদীপকে সবসময় সাহায্য করে থাকি, তো এবারও করার চেষ্টা করছি। তো আমরা সবসময় সরজমিনে আসিনি, ওরাই যে নিয়ে আসতো। তো এইবারই ফার্স্ট আমরা সরজমিনে আসলাম, এসে ভালোই লাগছে। তো আমার পাশে একটা প্রতিবন্ধী আছে, ওর নাম হলো বলো? লামিয়া। তুই কেমন লাগছে? খুশি? জি পেয়ে। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবা। আর একটা প্রতিবন্ধী আছে, ওর নাম নাসির। তোমরা খুশি? হ্যাঁ খুশি, বলো আমি অনেক খুশি। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবা। হ্যাঁ, ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, আল্লাহ। ধন্যবাদ। আজ ইনারভিল ক্লাব অফ নাইটিঙ্গেলের সাথে সমাজসেবা অফিসার হিসেবে আমি যখন কাজ করেছি, তখন থেকেই আপাদের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। সেই হিসাবে আমি যখন আলোর প্রদীপ সংস্থায় শুধু প্রতিবন্ধীদের উন্নয়ন এবং তাদের মূল স্রোতে ফিরায় আনার লক্ষ্যে যে সমস্ত কাজগুলি আমরা করে থাকি, তারই প্রতিফলন এটা। কারণ এখন ডেঙ্গু খুব প্রতিরোধমূলক, ভয়াবহ অবস্থা। ডেঙ্গু প্রতিরোধে আমাদের মশারি সরবরাহ করা হলো প্রতিবন্ধীদের মাঝে, এবং ছাতা আর কিছু পুষ্টি বক্স, তাদের খাবার। কারণ এখন বন্যা হয়ে যাওয়ার পর, বন্যা পরবর্তীত ভয়াবহ অবস্থায় তাদের আর্থিক অবস্থা অনেক দুর্বল, এবং তারা প্রতিবন্ধী শুধু না, তারা অসহায় প্রতিবন্ধী, তারা কিন্তু খুবই দরিদ্র প্রতিবন্ধী। আলোর প্রদীপে যে সভাপতি লিয়াকত ভাই, তিনি এটা দীর্ঘদিন ধরে রেখেছেন, এবং এই প্রতিবন্ধীদের মুখে সামান্যতম কিছু দিতে পেরে আমরা কৃতজ্ঞ। কারণ তাদের পাশে হয়তো ওইভাবে সমৃদ্ধ করার সামর্থ্য হয়তো আমাদের ওভাবে হবে না, কিন্তু আমরা যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় ছোটোখাটো ছোটো বিন্দু দিয়ে যেমন সমুদ্র হয়, তেমন ছোটো সহায়তা করে ওদের পাশে আমরা থাকতে চাই, অতীতের মতো, বর্তমান এবং ভবিষ্যতে। সেইটাই ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় হন। তা এই ধরনের প্রোগ্রাম আগামীতে ইনশাল্লাহ আমরা করব। তবে আমরা চাইব প্রতিবন্ধী মানে তারা কিন্তু অবহেলিত না, প্রতিবন্ধীও আমরা একটা রোগ হিসাবেই দেখি। সুতরাং তারাও নিজ পায়ে
হয়তো ওভাবে করতে পারবে না, কিন্তু ছোট ছোটোভাবে তারা সাময়িকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে, সেটা আমাদের প্রত্যাশা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাইকে আজকে ধন্যবাদ জানাইতেছি আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে। আজ 6 তারিখ, আজকে রোববার। আমাদের আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সকল 30 জন প্রতিবন্ধী সদস্যদের মাঝে আজ আমরা খাদ্য সামগ্রী এবং আপনার একটি মশারি, আর আপনারা জানেন যে এই যে ডেঙ্গুর একটা অনেক প্রভাব, ডেঙ্গুর কারণে আমরা একটা করে মশারি বিতরণ করলাম। এটা হচ্ছে আমাদের আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উপদেষ্টা জনাব মাহমুদা ম্যাডাম, উনি সাবেক সমাজসেবার কর্মকর্তা। ওনার সহযোগিতায় আমরা নাইটঙ্গ ক্লাবের অর্থায়নে আজকে এই প্রোগ্রামটা করলাম। আমরা প্রতিবন্ধী মানুষের পাশে কাজ করতে চাই এবং কাজ করে দেবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। এবং আমার সহযোদ্ধা হিসেবে আজকে উপস্থিত ছিলেন আমাদের সাধারণ সম্পাদক বুলবুল হোসেন এবং আমার সহসভাপতি আনন্দ এবং অর্থ সম্পাদক মনির, ওরাও মহিলা বিষয়ক সম্পাদক কামরুল রান্নার লাবনাপা। আমরা অনেক পরিশ্রম করাতে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আজকের মতো বিদায় করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। যে অসহায় প্রতিবন্ধীর মাঝে যেই ত্রাণ বিতরণ দেওয়া হয়েছে, সেটা হলো আমাদের সাবেক সমাজসেবা কর্মকর্তা মাহমুদ আপা, আমাদের সংস্থার উপদেষ্টা এবং ঢাকা নাইটিঙ্গেল ক্লাবের কর্মকর্তা, তাদের সহযোগিতায়, তাদের অবদানে আমরা আলোর প্রতিবন্ধী সংস্থার মাধ্যমে আমরা কিছু অসহায় প্রতিবন্ধীর মাঝে চিনি, ডাল, তেল এবং সুজি, চাউল, ছাতি, মসুরি এগুলো আমরা বিতরণ করছি। ইনশাল্লাহ দোয়া করেন আরও বেশি বেশি যে আমরা দিতে পারি।